পূজায় যাওয়া কি হালাল? মুসলমানের জন্য দুর্গা পূজায় যাওয়া জায়েজ? কথা কর না কেন? মুসলমানের জন্য দুর্গা পূজায় যাওয়া জায়েজ? যদি কোনো মুসলমানের কার্যক্রমকে প্রশংসা করে যে মুসলমানদের এই ধর্মীয় এই কাজটা খুবই ভালো কাজ, আপনারা করেন, তাদের পরামর্শ দেন, সঙ্গে সঙ্গে ওই মুসলমান কাফের হয়ে গেছে, ওই মুসলমানের বউ তালাক হয়ে গেছে, ওই মুসলমানরা জানাজা পড়া জায়েজ নাই, ওই মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। তুমি সেই জায়গাতে দল ভারী করো, মুসলমান দুর্গা পূজায় যে আড্ডা মারো আর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে আমি আল্লাহ শুকর আদায় করি, বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান সেই দুর্গা পূজায় যাইয়া হিন্দু বাড়িতে লাড্ডু খাও, তোমার সাথে তো তারা কোনোদিন এক টুকরা কুরবানির গোশত খাতি আসলো না। কথা কন না কে? হিন্দুরা তোমাদের সাথে শবে বরাতে নামাজ পড়ে তো? আপনাদের সাথে পড়ে ঈদের নামাজ তো অবশ্যই পড়ে আমাদের সাথে। হ্যাঁ, যে উমরায় তো যাই, চরমোনাইও যায়, ইস্তেমার মাঠেও যায়, গেলি যায় ব্যবসা করতে, ওয়াজ শুনতে যায় না, ঠিক না? আর তুমি সেই জায়গায় যে ঢোল ডগর বাজানো দেখো মুসলমান, তোমার এই হালাতটা ফেরেশতারা লেখে আর আল্লাহ স্বয়ং দেখে। ফেরেশতারা লেখে আর আল্লাহ দেখে। কিয়ামতে খুলে দেবে, ইকরা পড়, আছে না নাই দেখ, ইকরা। ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে আমলনামা খুলে দেবে, ইকরা। খোদার কসম, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ পাক বলছে ইকরা পড়, আছে না নাই। কিতাব আকা, তোর কিতাব যা জীবন ভরে লেখছে ফেরেশতারা, সেই কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর কিতাবেই প্রমাণ করবে সব। একটুও ভয় পাচ্ছেন না? কার সামনে দাঁড়াবেন? আজকে খেয়াল করেন, এই 2 দিন খবরে পড়তেছি, দেখতেছি বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী, তাদের আর ভিন্ন কোনো পরিচয় দেওয়া লাগে না। আল্লাহ, দেশের সেনাবাহিনী সর্বস্ব ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতা, সমরাস্ত্রের ক্ষমতা তাদের। সেই সেনাবাহিনীর বাছাই করা 24 জনকে আজকে কোর্টে যাইয়া জবাবদিহি করা লাগবে, ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া এত ভয়। এই দেশ থেকে কত নেতারা বিদেশে পালাইলো, এই কি ফেরেশতাদের রাতের মারির ভয়তে ফলাইছে? আর একজন মানুষের হাতে ধরা পড়বে, আর একজন মানুষের কাছে পিটেন খাবে, এই ভয়তে দেশ ছেড়ে এত বড় বড় বাঘা বাঘা নেতারা পালাইলো। ও দোস্ত, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিতে হবে রে যুবক, তোর পায়ে ধরে ফিরে আয়, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। দেখেন, আমাদের ফরিদপুরের একটা গল্প মাঝে মাঝে বলি। একদিন মাহফিলে গেছি ফরিদপুর শহরে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা যুবক, মাথায় পাগড়ি আছে, পাতলা ফিসফিসে দাড়ি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, আমারে খুব খেদমত করতে। কথা না বলি মুরব্বীরা, এই ছোটরা, এই খেয়াল করো, ও দি কি এই যে ক্যামেরা আছে না, সকালবেলা দেশ সব পেরে আসবে না, ওইতে নামাজ কিনে, আর ওই যে এই ফিকির করতে করতে কি করতেছি তার তো শুনতে হবে, সুযোগ পাচ্ছিস না। যাই দিয়ে তোকে ধ্বংস করে দেয়, তাই নিয়ে হেরে বসে কুয়োরা হতেছিস। যেই মোবাইলের বিরুদ্ধে আজ করতে, সেই মোবাইল নিয়ে এবং মঞ্চেমি গুইয়াম তম্বুরে মঞ্চেমি সারাইয়া, আমি কি কই, আমার সারিন্দে কি কয়, আমি কইতে চাই একটা, সারিন্দে কয় আর একটা। মাঝে মাঝে মেয়েরা যদি শ্বশুর বাড়ি একটু এলোমেলো করে, তাহলে ওই মেয়ের শাউড়ি মেয়ের মারে নালিশ করে, তোমার মেয়ে এটার একটু বুঝোই দিতে পারো না? তা মাইয়ে রে মা বুঝোই কোন সময়, আপনাকে এদিক সিস্টেম জানি না, আমাদের ওদিক হলো বিকেলবেলা মা মেয়ে একসাথে লাইন ধরে বসে উকুন মারে, আর ওই মধ্যে কোলের মধ্যে বসাইয়া ওই চুল বিলি দেয়, আর উন মারে, আর ওর মধ্যে বুঝোয়। তা মেয়েরে কোলের মধ্যে বসায় মেলাটা বুঝেছে, শাউড়ির সাথে ভালো ব্যবহার করতে হয়, শ্বশুরি ইত্যাদি ইত্যাদি। ঘন্টাখানিক বুঝানোর পরে বলছে, বুঝছিস? কলে হ্যাঁ বুঝছি। কি বুঝছিস? কয় যার সাইডে গেলে 20 পরে, তার মানে সাইডে গেলে 20। আমি তো কি কইছি, আর তুই কি বুঝলি? ওর মা ওরে ওই যাবে বস করতেছে, আর ওই গর্তের দিক তাকায় রয়েছে, দেয় যে পিঁপড়ে যাচ্ছে গর্তের মধ্যে, তা 16টা গেছে, সাইডে গেলে 20 পরে। ও চাইয়ে রয়েছে পিঁপড়ের দিক, 16টা গেছে, সাইডে গেলে 20 পরে। ওদিকে ওর মা ওরে বুঝোই সাফ করে ফেলে দিচ্ছে। আমি চিল্লেছি কদ্দুরিতে আসি, আর ওই সাইডে গেলে 20 পরে। যুবক খেয়াল করো, তুমিও যুবক, সেও যুবক। ওই যুবকটা পারলো, তুমি যুবক পারবা না কেন? আল্লাহ যদি এইভাবে অ্যারেস্ট করে, জবাব দিতে পারবা না। একই কলেজে পড়া ছাত্র, একটা দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটে পায়খানা করে, আর একটা সম্পূর্ণ সুন্নতের পাবন্দি করে। আছে না কলেজের ছাত্র? আছে না কলেজের ছাত্র দ্বিমুখী? ওই যুবক ছেলেটা আমার পর্যাপ্ত খেদমত করছে। অবশেষে যখন বিদায় নিয়ে চলে আসি, তখন ছেলেটা বলতেছে, হুজুর এত মানুষ তো সাক্ষাৎ করে, কয়জনের নাম শুনে পারা যায়? ওর মনে মনে একটু তাকা যা যে হুজুর একটু আমার জিজ্ঞেস করুক আমি কে, আমি কি করি, একটু মনে শখ। তা আমি যখন জিজ্ঞেস না করেই বিদায় নিয়ে চলে আসতেছি, তখন ওই ছেলেটা বলতে, হুজুর
শুরু থেকে শেষ পর্যন্ত পিছিয়ে লেগে থাকলাম, একটা বার একটু জিজ্ঞেস করলেন না আমি কে। তোর ওর এই আবেগটা খুব হিট করছে আমার ভিতরে। আমি জড়াই দিয়েছি, বাপ সত্যি ভুল হয়ে গেছে, বলো তোমার নাম কি? কি যেন নাম বললো। তুমি কি করো? কয় যে আমি রাজেন্দ্র কলেজে পড়ি। ওরে দেখে আমি মনে করছি ফরিদপুর শহরের কোনো মাদ্রাসার ছাত্র হবে। আমি এত খেদমতে মানে মাভূত হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তো বলতেছে আমি কলেজে পড়ি। তুমি কলেজে পড়ো? কলেজে পড়ি, এই সুরত, এই চেহারা? জি হুজুর, আমাদের আরো সাথী ভাই এরকম আছে, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও। তো বলতেছে হুজুর দোয়াও করবেন, সাথে সাথে আমি একটু কোথায় থাকি, আমি একটা রুমে একাই থাকি, একটু দেখবেন আমার রুমটা একটু পা দিয়ে একটু বরকত দিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন। চলো যাই। তোর রুমের মধ্যে ঢুকেই আমি নতুন একটা হিদায়ত সংগ্রহ করছি। ওর রুমের মধ্যে ঢুকিয়া একটা নতুন হিদায়ত সংগ্রহ করছি, যা আমার পিছনে আমার নিজের এত কিতাবাদি পড়ার ভিতরে আমার অভিজ্ঞতা ছিল না। বয়ান আমিই করছি, আমার বয়ান শুনে তার ভিতরে এই পরিবর্তন, অথচ সেই দিকে আমার মাথা যায়নি কোনোদিন। আমি রুমের মধ্যে ঢুকে দেখি চোখ বরাবর দরজা দিয়ে ঢুকেই যে ওয়ালটা, ওর গায়ে লেখা বাংলায় বড় অক্ষরে আল্লাহ দেখে। আল্লাহ। ডান দিক তাকায় দেখি এ ওয়ালেও লেখা আল্লাহ দেখে, ওদিক তাকায় দেখি সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে। দরজার দুই পাশে দুইটি ওয়ালে তাতেও লেখা বাংলায় লেখা আল্লাহ দেখে। ছাদের দিক তাকায় দেখি তাতেও লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এ কি এসো? কই যে হুজুর আপনি একদিন বলেছিলেন বয়ানে যে গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কল্পনা করলে বাঁচা যায়। তিনটে কল্পনা। এক নম্বর কল্পনা হলো আমি যে গুনাহ যখন যে হালাতে করতেছি ওই হালাতে ওই অবস্থায় গুনাহ সহ আমাকে কে দেখে? একটু কন্যা কে দেখে? সামিউন বাসির, শোনেও দেখে। যে হালাতে তুমি ল্যাপের মধ্যে কম্বল মুড়ি দিয়ে তারপরে মোবাইল দেখো, তুমি মনে হচ্ছে আব্বা মা কেউ দেখে না, আল্লাহ মনে হয় দেখে না। তাই আল্লাহ দেখে কি দেখে না? ওই গভীর জঙ্গল সুন্দরবনের ভিতরে যাইয়া গহীন জঙ্গলের ভিতরে যদি বসে কিছু করেন তা তো আল্লাহ দেখেই না। দেখে? ওই আটলান্টিক মহাসাগরের স্তরের পাশে যে করলি তো জায়গা ফেরেশতাও নাই, আল্লাহ দেখে না। আল্লাহ দেখে। সর্ব হালাতে আমি যে গুনাহ যে হালাতে করি ওই হালাতটা আমার আল্লাহ দেখে। এইটা মনে করলে যে আল্লাহ আমি জিনা করতেছি, আমি জিনা করতেছি নাউজুবিল্লাহ, এই হালাতটা আল্লাহ দেখতেছে। আল্লাহর সামনে কি করে করি? আমি সুদের টাকা হাতে নিচ্ছি, এই হাত দুটি আল্লাহ দেখতেছে। লেনেওয়ালা দেনেওয়ালাকে আল্লাহ দেখতেছে। ঘুষির টাকা হাতে নিচ্ছি, এই লেনদেন আমার আল্লাহ দেখতেছে। আমি বিড়ি খাইতেছি, এই খাওয়াটা আল্লাহ দেখতেছে। মদ গাঁজা আবা ফেনচিডিল খাইতেছি, কিনা বেচা করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে। পরের মেয়ের সাথে প্রেম আলাপ করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে। সিনেমা হলের মধ্যে বসে সিনেমা দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে। ফেসবুক ইউটিউবের ভিতরে আমি একটা ছবি দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে। এই ভয় যদি ভিতরে, এই কল্পনাটা ভিতরে আসে, তাহলে স্বাভাবিকভাবে মোমেন সেখান থেকে ফিরে আসতে বাধ্য। তো হুজুর এই হালাতটা এমনি সচরাচর মনে আসে না। থাকিতে একা এক রুমে, একটা রুমের ভিতরে যুবক মানুষ রাতে দিনে রাত্রে যে কোনো সময় বিভিন্ন প্রকারের গুনাহ করার সুযোগ আছে, অনেক প্রকারের গুনাহ করা যায়। তো আমি যখনই গুনার কল্পনা আসে, যে কোনো একটা দিক তো আমার চোখ পড়বে, তো একদিকে যদি লিখে রাখি ওই দিক পড়বে, আর একদিক ফিরে দেখি যে সেদিক নাই, তখন আমার আল্লাহর কথা মনে পড়বে না। এই জন্য ওয়ালে ছাদে সব জায়গায় লিখছি, কোনো না কোনো দিক আমার চোখ পড়বে যে আমার আল্লাহ দেখে। তা আল্লাহ দেখে যখন, তার ভিতরে আমার এই গুনাহ করা যাবে না, আমি সাথে সাথে গুনাহ থেকে ফিরে আসতে পারি। এই জন্য আমি সব জায়গায় লিখে রাখছি। যুবক তুমি কি এমন একটা কল্পনা করতে পারো না? তুমি যে রুমের মধ্যে থাকে, এদিকে সাবিনা ইয়াসমিন, ওদিকে রুনা লায়লা, ওদিকে মমতাজ, এদিকে মনির খান, ওদিকে আলমগীর, ওদিকে আরেক নায়ক, ওদিকে আরেক নায়িকা, এই দেশি বিদেশি নায়ক নায়িকাদের টানাই তুইছো, যারা কেউ পুরো ল্যাংটা, কেউ অর্ধ ল্যাংটা, কেউ বেহায়াভাবে রয়েছে, কেউ কোনো খারাপ কাজের অত অবস্থায়, সেই ছবিগুলো টানাইছো। ওর মধ্যে বসে তুমি গুনার থেকে ফিরার কল্পনা কিভাবে করবা? বরঞ্চ ওই সমস্ত ছবিতে তোমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। আমি সে থেকে বাঁচার জন্য হুজুর এই কাম করছি। আমি আর দুই ওয়াজ কি করছিলাম কদিক, কয় যে হুজুর আর একটা ওয়াজ করেছিলেন যে যখন গুনাহ করি তখন এই কল্পনা হবে যে আমি, খেয়াল করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করি আর যা বলি সম্মানিত ফেরেশতা আমার কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে। কথা বলেন আছে না নাই? তারা ভিডিও অডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আমি যে কথা বলি আর যে কাজ করি সব তারা অডিও করে, ভিডিও করে, এগুলো লিখে লিখে তারা এক জায়গায় জমা করে। এগুলো শেষে অবশেষে কি করে? আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। যে যা করো, যে যা বলো, সব লিখে আমলনামা লিখা তোমার মরণের সময় ফেরেশতারা তোমার রুহের গলায় ঝুলাই দিয়ে চলে যাবে। তোর এই পচা গান্দা আমলনামা, এতে কুইয়ে গন্ধ, পচা গন্ধ, মরা গরুর গন্ধ, এই পায়খানার গন্ধ, ও আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তুই জীবন ভরে যা আকাম কুকাম যা করছিস, ভালো দিয়ে মন্দ দিয়ে মিশিয়ে তোর বস্তা ভরে তোর গলায় ঝুলো দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বলবে, ওই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি ফলি যারা আছে, জরিনে সকিনে কালেকুল্লাহ মালেকুল্লাহ এদিক আইসে সবগুলো হাজির করবে। বলবে আমল নামা দেখাও, নামাজ কালাম পড়ছো, রোজা রাখছো। কয় আল্লাহ জীবন আমি মসজিদ দিতে বারোই নেই, অথচ মসজিদে ঢোকেই নেই। প্রচুর মিথ্যে কথা বলা শুরু করবে। আল্লাহ তাআলা কয় নাকতিমু আলা আফওয়াহিহিম, শাট আপ, মুখে মোহর লাগাই দেব। চূড়া দুনিয়ার মিথ্যে কথা এতদিন দুনিয়ায় থাকতে কইছিস, আর এখন আমার সামনে এসে মিথ্যে কথা বলি, তোর মুখ বন্ধ করে দেবো। তা মুখ বন্ধ হলে কথা কবে না কেটা? কয় তুকাল্লিমুনা আইদিহিম কথা সাধু আরজুলুহুম, তোর হাতে সাক্ষী দেবে, তোর পা সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখে আলাদা করে বলবে, তোর কানে বলবে যে আমি গান শুনেছি, তোর চোখে বলবে আমি নায়ক নায়িকার ছবি দেখেছি, তোর পা বলবে আমি অমুক জায়গায় গানের আড্ডায় দুর্গাপূজা আমি পায়ে হেঁটে গেছি। আরে ভাই দুর্গাপূজায় যা কি হালাল? মুসলমানের জন্য দুর্গাপূজায় যা জায়েজ? কথা কর না কেন? মুসলমানের জন্য দুর্গাপূজায় জায়েজ, যাওয়া জায়েজ। যদি কোনো মুসলমানের কার্যক্রমকে প্রশংসা করে যে মুসলমানদের এই ধর্মীয় এই কাজটা খুবই ভালো কাজ, আপনারা করেন, তাদের পরামর্শ দেন, সঙ্গে সঙ্গে ওই মুসলমান কাফের হয়ে গেছে, ওই মুসলমানের বউ তালাক হয়ে গেছে, ওই মুসলমানদের জানাজা পড়া জায়েজ নাই, ওই মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। তুমি সেই জায়গায় যে দল ভারী করো মুসলমান, দুর্গা পূজায় যে আড্ডা মারো আর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে আমি আল্লাহ শুকর আদায় করি, বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান সেই দুর্গা পূজায় যাইয়া হিন্দু বাড়িতে লাড্ডু খাও, তোমার সাথে তো তারা কোনোদিন এক টুকরা কুরবানির গোশত খাতি আসলো না। কথা কন না কে? হিন্দুরা তোমাদের সাথে শবে বরাতে নামাজ পড়ে তো? আপনাদের সাথে পড়ে ঈদের নামাজ তো অবশ্যই পড়ে আমাদের সাথে। হ্যাঁ, যে উমরায় তো যাই, চরমোনাইও যায়, ইস্তেমার মাঠেও যায়, গেলি যায় ব্যবসা করতে, ওয়াজ শুনতে যায় না, ঠিক না? আর তুমি সেই জায়গায় যে ঢোল ডগর বাজানো দেখো মুসলমান, তোমার এই হালাতটা ফেরেশতারা লেখে আর আল্লাহ স্বয়ং দেখে। ফেরেশতারা লেখে আর আল্লাহ দেখে। কিয়ামতে খুলে দেবে, ইকরা পড়, আছে না নাই দেখ, ইকরা। ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে আমলনামা খুলে দেবে, ইকরা। খোদার কসম, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক বলছে ইকরা পড়, আছে না নাই। কিতাব আকা, তোর কিতাব যা জীবন ভরে লেখছে ফেরেশতারা, সেই কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর কিতাবেই প্রমাণ করবে সব। একটুও ভয় পাচ্ছেন না? কার সামনে দাঁড়াবেন? আজকে খেয়াল করেন, এই 2 দিন খবরে পড়তেছি, দেখতেছি বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী, তাদের আর ভিন্ন কোনো পরিচয় দেওয়া লাগে না। আল্লাহ দেশের সেনাবাহিনী সর্বস্ব ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতা, সমরাস্ত্রের ক্ষমতা তাদের। সেই সেনাবাহিনীর বাছাই করা 24 জনকে আজকে কোর্টে যাইয়া জবাবদিহি করা লাগবে, ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া এত ভয়। এই দেশ থেকে কত নেতারা বিদেশে পালাইলো, এ কি ফেরেশতাদের রাতের মারির ভয়তে ফলাইছে? আর একজন মানুষের হাতে ধরা পড়বে, আর একজন মানুষের কাছে পিটেন খাবে, এই ভয়তে দেশ ছেড়ে এত বড় বড় বাঘা বাঘা নেতারা পালাইলো। ও দোস্ত, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিতে হবে রে যুবক, তোর পায়ে ধরে ফিরে আয়, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে। এই কথাটা ভাবো, ফেরেশতারা লিখতেছে, আমলনামাখান খুলে তোমাকে দেওয়া হবে, আর তুমি দেখে বলবা, তুমি অস্বীকার করতে পারবা না। যখন সবই আমলনামার মধ্যে দেখবা, কি বলবেন? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, আমি যাহা করেছি তাহাই লিখেছে। সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা কাম করছি তাও লেখছে, কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় দুজনে যা গল্প করছি তাও লিখে দিয়েছে, যেখানে যা করছি সব পাই টু পাই জায়গা ঠিকানা সহ লিখে রাখছে। এইটুক ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ করা যাবে না। কথা কন। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা কথা বলবো। অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি তা তো আমি বুঝতে পারতেছি না। 3 নম্বরটা হলো, তুমি গুনাহ করার সময় ভাবো যে ওই অবস্থায় হুবহু ওই হালাতে তোমার মরণ হতে পারে। কতক্ষণ জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না?
মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে? কয়েক বছর আগে আমাদের ফরিদপুরের এক জায়গার নাম খাসভাবে কব না, ওই ইউটিউব সেই জায়গায় চলে যাচ্ছে আবার। আমি গেছি সেই এলাকায় ওয়াজ করতে, তাই সে একজন আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আমাদের এলাকার একটা ছেলে গত রমজানে মারা গেছে, কি যে মরণ হুজুর। তার মরণের পর তার মা কাঁদতেছে, এক মার এক ছেলে, এক মার রমজানে মরছে রমজানে, 2 নম্বরে 27-এর রাতটা আবার শুক্রবারের রাত। কত ফজিলত পাইছে চিন্তা করতে পারে। মরছে পানিতে পড়িয়ে, তাও কোন জায়গা? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে একটা হলো পানিতে পড়ি মরা। মুসলমান হতে হবে শর্ত। আমাকে গোপালগঞ্জের ওইদিক বহু হিন্দু শহীদ আছে, শহীদ হরিপদ এরকম শহীদ না, মুসলমান শহীদ হতে হবে। পানিতে পড়ে মরলে শহীদি দরজায় মরণ। তাহলে কি কত দামি বলেন? 1 নম্বরে রমজান মাস, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে রাতটা জুমার রাত, 4 নম্বরে পানিতে পড়ে মরছে। এই মরণের পর যতই দামি মরণ হোক, মার কি সহ্য হয় নাকি? মা কানবে না? স্থানীয় হুজুর যাইয়া তার মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি এভাবে কান্দেন না। এমন কপাল কয়জনের আছে কিয়ামতের মাঠে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন, শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার সন্তান শহীদ, মরতে তো হবেই, যে কে মারে তাইকে সান্ত্বনা দিচ্ছে। এখন ওই লোক এসে আমার কাছে জিজ্ঞেস করতে, হুজুর সত্যি কি শহীদ নাকি? আমি বলি হ্যাঁ, এরকম হলে তো শহীদ হওয়াটাই স্বাভাবিক, কারণ রমজান সব দিক দিয়ে তো একেবারে পারফেক্ট। এখন বলতেছে যে হুজুর ও হলো মরছে কিভাবে পানিতে পড়ে, ওই কি এক প্রকারের মদ আছে, ওই খাওয়ার পরে গরুর গোস্ত খাতে হয়, টানা ফালি ঘুরে ঘুরে যে জ্যানে শ্যানে পড়িয়ে মরে, ও তাই খাইয়ে সে গরুর গোস্ত পাইনি, সে ঘুরে যে পানির মধ্যে পড়িয়ে মরছে। এবারে মরণ কি শহীদ হবে হুজুর? ওরে ওর মারে যে সান্ত্বনা দিল যে হুজুর, যে ওর সে হুজুরও জানে এইভাবে মরছে, তা সে কি করে কলে যে শহীদ? আমি বললাম যে হুজুরে যে কও পানিতে পড়ে মরলি যদি শহীদ হইতে তো ফিরাউন শহীদ, ও তো পানিতে পড়ে মরছে, ফিরাউন পানিতে পড়ে মরছে না। মরণটা তোমার কেমন হবে, হাসরটা তোমার তেমন হবে। হাদিস পরিষ্কার, তামুতুনা কামা তাহইয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী পাক বলেন তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণটা যেমন হবে, হাসর মাঠে উঠা তেমন হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ হবে।